আহ বোঝা তো যাচ্ছে না পড়ছে কিনা। ওয়াও! অসাধারণ দৃশ্য। কি অবস্থা এ, দারুণ। দেখুন বন্ধুরা, অনেক বড় সাইজের। ইয়া, মনে হয় পড়ছে। আচ্ছা, ও ও, অনেক বড় অনেক বড়। ইয়া, আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা এখন মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। বাবা, আজ কোথা থেকে মাছ ধরবো আমরা? এই আমার এই বাড়ির পাশে ডোবার থেকে। আচ্ছা, আমরা জাল মেরামত করে নিচ্ছি, জালে কিছু ত্রুটি আছে, এগুলো ঠিক করে নিচ্ছি। আজ আমরা ছোট ছোট মাছ ধরার একটা প্ল্যান করছি। ছোট মাছের স্বাদ অনেক বেশি হয়। গ্রামের পরিবেশটা দেখছেন, অসাধারণ। এটা কতক্ষণ লাগবে ঠিক করতে? এই তো আর কিছু সময় ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, রান্না বান্না কদ্দূর? আজ কিন্তু খেয়ে যাব। কাঠিগুলো তো তাহলে সেই নলকাঠি কয়, নলকাঠি বলে এটাকে। নলকাঠি। হ্যাঁ, তো জাল ওজন, ছোট, দেখছি জাল ছোট, তো কিন্তু ওজন তো কম। ওজন কম, কিন্তু এর ভিতর থেকে মাছ বেরোতে পারে না। আচ্ছা, দেখা যাবে কি মাছ ধরা হয়। এই জাল আছে সব থেকে ভালো জাল। আমার তো মনে হয় একটু বড় ধরনের মাছ পড়লে, একটু বড় সাইজের মাছ পড়লে মনে হয় বের হয়ে যাবে। না, এই যে এর গাল বড় আছে, জাল ছোট কিন্তু গাল বড়। মাছ ধরে রেখেছে গালে, এর 4 কেজি 5 কেজি ওজনের মাছের ভিতর থাকবে। আচ্ছা, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, দেখা যাবে সময় হলে। তো দেখতে থাকুন আমাদের সাথে, আমরা আজ কি পরিমাণ মাছ ধরি, সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন, আমরা আজকে পাশের ডোবা থেকে মাছ ধরবো। কত দূরে সেটা? এই তো পাশে, একটু ধরে না। আচ্ছা, যাওয়া যাক বন্ধুরা, সাথে থাকুন, দেখা যাক কি পরিমাণ মাছ আজকে আমাদের এই জামাই ধরতে পারে। আমিও সাথে আছি, চেষ্টা করব নেমে ধরার জন্য। এটা তো অনেক দূর মনে হচ্ছে। এই আজ চলে আসলাম। কি শুনশান পরিবেশ, পাশে তো ধানগুলো উঠে গেছে। এটা কি গাছ? এটা হচ্ছে সজনা গাছ। ফল দিছে এবার? না, এবার হয়নি, ওই নতুন লাগানো তো, গতবার লাগানো, পরের বার মানে আগামী বছর হবে। ও আচ্ছা, এগুলো তো মনে হয় অনেক বড় হয় এই ফলগুলো। হ্যাঁ, বাহ, অনেক সুন্দর একটি খেজুর গাছ তো। খেজুর তো পাকার সময় হয়ে গেছে। আমরা কি এখান থেকে মাছ ধরবো? হ্যাঁ, এই যে এইখান থেকে যাবে। মাছ তো দৌড়াচ্ছে, হ্যাঁ, মাছ আছে, প্রচুর মাছ। কিন্তু পানি তো শুকায় গেছে। পানি শুকাই গেছে, পানি বৃষ্টি অনেক হচ্ছে কম না তো, হয়ে গেছে। বৃষ্টি হলে সাবধানে। মনে হচ্ছে পাওয়া যাবে। আমার মনে হয় জাল তো অনেক পাতলা,
এই যে বড় সাইজে যেগুলো ছুটতেছে দেখা যাচ্ছে, এগুলো পড়লে থাকবে কিনা সন্দেহ লাগতেছে। ও ও, অনেক বড় অনেক বড়। ইয়া, পড়ছে পড়ছে তো পড়ছে তো পড়ছে তো। অসাধারণ অসাধারণ দৃশ্য, সত্যি কল্পনা করতে পারিনি কত ছুটতেছে মাছ। কল্পনাও করতে পারিনি যে এখানে এতগুলো মাছ ধরা পড়বে। একটু সাবধান একটু সাবধান। এগুলো তো মনে হয় ডুবে যাওয়ার পরে বন্যার জলে আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওয়াও, দারুণ দারুণ। পাত্র এই পাশে, পাত্র এই পাশে। দেখেছেন জাল ছোট, আপনাকে বলছিলাম না জাল জাল ছোট কিন্তু মাছ কম বাঁধে না তো। এই সাইজগুলো তো অনেক ছোট মনে হচ্ছে, খাবার পাইনি মনে হয় ঠিক মতো, তাই না? পানি কম তো, এর জন্য মাছ বেশি বড় হতে পারেনি। বেরোয় গেল রে। আচ্ছা আমি হেল্প করি, জালের একটা পাশ আমার কাছে দিন। ওকে, এখন তো এগুলো মনে হয় ছেড়ে দিলে মনে হয় এখান থেকে সরতে পারবে না। না, আর একটু বড় হলে মনে হয় ধরা ভালো। ও চলে গেল। চলে গেল রে। দেখুন বন্ধুরা, গ্রামের পরিবেশগুলো কত সুন্দর, দেখেছেন? ছোট একটি ডুবা, এখানে পানি শুকিয়ে গেছে কিন্তু মাছগুলো থেকে গেছে। আশেপাশের পরিবেশগুলো অনেক অনেক বিউটিফুল। পাশে লম্বা একটি নারকেল গাছ। একদম টাটকা মাছ, একদম টাটকা মাছ। এই মাছের স্বাদ প্রচুর স্বাদ, মাছ ছোট হলেও স্বাদ হ্যাঁ, প্রচুর। তা তো অবশ্যই। একদম ন্যাচারাল খাবার দেওয়া আপনি তো বলছিলেন যে জাল মনে জাল হচ্ছে। ছোট মাছ বাঁধবে না, বাটা মাছ। এটা হচ্ছে বাটা মাছ। বাটাতে না, নদীর বাটা। হ্যাঁ, এটা হচ্ছে রুই, দেশি রুই। চমৎকার। আমি ভাবতে পারিনি যে এত ছোট জালে এতগুলো মাছ উঠবে। ও একটা বেরোয় গেল। মাছের পেটে খাবার আছে, প্রচুর খাবার, শুধু পানি কম তাই মাছ বড় হচ্ছে না। তো পাত্র তো ভরে গেল, হ্যাঁ, আরেকটা পাত্র আনতে হবে মনে হয়, নাকি এই পর্যন্ত শেষ করতে হবে? আচ্ছা শোল মাছ আর পাওয়া একটু যাবে না এখানে? চেষ্টা শোল করে মাছ, দেখি একটু বড় মাছ পাওয়া যায় কিনা। আমার তো মনে হয় এখানে শোল মাছ থাকার কথা। মনে হয় এগুলো ছেড়ে দেওয়া ভালো, অনেক ছোট সাইজে মনে হচ্ছে। একটু বড়গুলো থাকলে সেগুলো ধরা ভালো। রানবে না? এসো বাবু, এই মাছগুলো ধরে ও একটু বেশি পানিতে ছেড়ে দেওয়া। হ্যাঁ, ও পুকুরে ফেলে দেখো, এই মাছগুলো ছোট অনেক। হ্যাঁ, অনেক ছোট মাছ, একটু দেখে নিয়ে যাও, দেখে ফেলে দেখো। এখন তো পানি শুকিয়ে যাচ্ছে, এখানে রাখলে মাছগুলো মরে যেতে পারে পরে। আব্বারটা পড়ে গেছে, এই যে। থাক, আমি দেখছি আমি দেখছি। তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি যাও। আচ্ছা সাবধানে যাও। একটু বেশি পানিতে ছাড়ো। আরে দাও, উঁচু করে ঢালো, উঁচু করে। আচ্ছা ঠিক আছে, পাত্রটা দিয়ে যাও। চলে আসো, পাত্র নিয়ে আসো। আমরা কি এই পাশটা দেখবো নাকি অন্যদিকে যাবো? এখানে বড় মাছ নেই, সব ছোট মাছ। এখন একটু বেশি পানিতে, এছাড়া কি অন্য কোনো জায়গা আছে? এর থেকে আরো অনেক মাছ আছে ওই পাশে। পাশে কি আরো এখানে ডুবা আছে? আরো অনেক বেশি মাছ। পাশে কি আরো ডুবা আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা সেখানে যাই ট্রাই করি। আমার মনে হচ্ছে এখানকার মাছের সাইজগুলো সেম একই রকম হবে। এখানে সব আছে। এখানে আছে অনেকগুলো আছে, তেলাপিয়া মাছ আছে মনে হচ্ছে। আচ্ছা পাত্রটা আমার কাছে দাও, তুমি ওঠো, কাদা থেকে ওঠো, যাও।
তাহলে আমরা ওখানে ট্রাই করি, চলো। কত দূর সেটা? এই তো এই পাশটা যায়, ঘুরে একটু সামনে। আচ্ছা ঠিক আছে, ধরা মাছগুলো আবার ছেড়ে দিলাম, খারাপ লাগলো। হাঁটাও তো যাচ্ছে না, অনেক শক্ত পার নিচে। হয় আছে মাটি তো, এই পানি বইলে আবার এই মাটি একেবারে নরম। বৃষ্টি যখন হয় তখন বেশি কাদা কাদা হয়ে যায়, তাই না? বৃষ্টি যখন হয় তখন বেশি কাদা কাদা হয়ে যায়। এখানে মাছ আছে, অনেক মাছ, কিন্তু পরিষ্কার না জায়গাটা। এখানে অনেক মাছ আছে, দেখতেছে। এখানে তো কই মাছ বেশি থাকার কথা এমন কই জায়গা। মাছ, চাং মাছ, শিং মাছ, এই যে মাছ উঠতেছে তো, হুম। এটা তো স্বচ্ছ পানি। এটাই মাছ কম আছে, এটা ওঠে না, এটাই মাছ বেশি ছিল। আচ্ছা তাহলে বড়টার দিকে যাওয়া যাক, হ্যাঁ। একটা বড় মাছের নেশে তো অনেক দূর হাঁটতেছি। শোল মাছ আছে এখানে। হ্যাঁ শোল মাছের বাচ্চা আছে, তাহলে বড় শোল মাছও আছে এখানে। হ্যাঁ, ওই যে গুড়ি দেখা যাচ্ছে তো। হ্যাঁ, শোল মাছের আচ্ছা বাচ্চা। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। এটা শোল মাছের গুড়ি, তাই না? আমার আমার মনে হয় একটু অপেক্ষা করা ভালো, একটু একটু পরে জাল ফেলি। মাছগুলো দৌড়াচ্ছে, যে গুড়ি দেখা যাচ্ছে। ইয়া, মনে হয় পড়ছে। না, আজ আমার মনে হচ্ছে জালের ভিতর আছে। ওই যে ওই পাশটা উঠতে হচ্ছে। পড়ছে পড়ছে পড়ছে। শোল মাছ, শোল মাছ ধরে গেছে জাল থেকে। আমার মনে হয় হাত চাপনি দিলে মনে হয় থাকতো। হ্যাঁ, ছোট মাছ। আগের থেকে এই সাইজগুলো একটু বেশি মোটা মনে হচ্ছে। আরো বেশি পানিতে আরো বেশি বড় মাছ আছে। এখানে পানি কম তো, ওই জন্য ছোট মাছ। এই সাইজটা রাখা যায়। যে পাত্র, ও চলে যায় না না। এই যে দেশি পুঁটি মাছ, দেশি পুঁটি। অনেকদিন দেখি না তো। এই সে করে পুটি, তাই না? হ্যাঁ, করে পুঁটি। বন্ধুরা দেখুন, একদম পিওর দেশি মাছ। আমাদের দেশি যে পুঁটিটা, যেটা খেতে অনেক সুস্বাদু, ভাজি করে খেতে, সাইজটাও অনেক বড়, বিশাল সাইজ। এরকম পুঁটি মাছ এখন খুব বেশি দেখা যায় না, খুব কম। এটা মনে হয় এখানে মনে হয় বেশি পরিমাণ জন্ম নিচ্ছে মনে হচ্ছে এই মাছটা। আচ্ছা ঠিক আছে, রাখলাম, হ্যাঁ। এই যে এটা হচ্ছে সেই দেশি পুঁটি, এটাও কিন্তু এটা একটা অন্য জাত। দেশি কিন্তু অন্য জাত। চাইনিজ? হ্যাঁ, চাইনিজ, দেশি চাইনিজ, এটা জাপানি। এটা তো ওজনে প্রায় মনে হয় 1.5 কেজি 2 কেজি পর্যন্ত হ্যাঁ, হয়। 1.5 কেজি 2 কেজি হয়। এই দেশি পুঁটি আরেকটা আছে, এই যে এখানে। চমৎকার, চলে যায় না তো। না, যাতে আমি ধরি। এবার কোন দিকে? এইখানে দেখেন মাছ। হ্যাঁ, ওই বাঁশের ঝোপের পাশে মনে হচ্ছে। এখানে তো পানিও তো অনেক বেশি মনে হচ্ছে। হ্যাঁ, এবার লাকি চান্স, সব মাছগুলো এখানে এসে দাঁড়াইছে মনে হচ্ছে।
একটু সতর্কতার সাথে। বোঝা তো যাচ্ছে না পড়ছে কিনা। ওয়াও, অসাধারণ দৃশ্য। কি অবস্থা এ, দারুণ। এই যে সেই কাতলা, কাতলা ধরলাম, বড় কাতলা ধরলাম, বড় কাতলা ধরে গেলাম। আছে এই মির্গি খাবে না, মির্গি খাবে? খাই নিলাম বড় মির্গি। এই যে বললাম না জাল ছোট, কিন্তু মাছ ছোটটা বাজে না, বড় মাছও বাজে। তো অনেক বড় মাছ এটা। মৃগেলের সাইজটা তো অনেক বড়। মাছ দেখেছো? ধরো আব্বু ধরো। ওয়াও, সত্যি অনেক বড়। দেখেছেন জাল ছাড়া মাছ বড়। 1 কেজি হবে? হ্যাঁ, একটু বেশি হতে পারে। ওটা হচ্ছে মির্গে মাছ, আর এটা হচ্ছে রুই মাছ। ওয়ান থেকে থাকে। পুরো জাল তো জড়াই গেছে। এটা রুই। হ্যাঁ রুই। মাছের গ্রোথ তো অনেক বেশি। জাল ছাড়াতে গেলি তো। এটা কি? এটা হচ্ছে মির্গে মাছ, এই যে বড় মাছ, বড় মির্গে। দেখুন বন্ধুরা, অনেক বড় সাইজের। সত্যি এই মাছগুলো ধরতে পারবো বা দেখতে পারবো কখনো ভাবিনি। এগুলো উপরে উঠে আছে, নামিয়ে দিতে হবে, না হলে বেঁধে যাবে এখানে। আচ্ছা, এবার কোন দিকে যাবো আমরা? আর জায়গা আছে? হয় যে এখানে যাবো। আমরা তো শুধুমাত্র সেই দেশি মাছগুলোই রাখলাম, বাকিগুলো তো ছেড়ে দেওয়া হলো। আছে বলে মনে হচ্ছে। আমার তো মনে হয় তলে কেউ নেই। আছে আছে, থাকার তো কথা। ওই যে আছে। বড় মাছ চলে গেছে রে। না, আছে আছে আছে। মাশাল্লাহ, সুন্দর দুটি সাইজের উঠেছে এবার, একদম রাখার মতন। এই পাশটা নিজে পরিষ্কার করি। এই উপরে, ওই উপরে, ওই উপরে। ওয়াও, সাইজ মাছের অসাধারণ সাইজ।
চমৎকার, খেতেও তো অনেক সুস্বাদু হবে। হুম। আস্তে 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 আস্তে। আচ্ছা আচ্ছা, আর দরকার নাই, এ দুটো হলে হবে। জাল পরে পরিষ্কার করা যাবে বাড়ি নিয়ে। এই পাশ দিয়ে উঠা যাবে? হ্যাঁ, এই পাশটা সমান জায়গা দিয়ে। এখানে অনেক কাদা, কাদা বলতে পেড়, এই চলে যাইছে, সাইডে দিবেন না। হাঁটু পর্যন্ত ঢুকে যাচ্ছে। তো অবশেষে আমাদের মাছ ধরা সম্পূর্ণ হলো। সত্যি বিশাল সাইজের দুটি মাছ ধরে নিয়ে আসলাম আমরা। অসাধারণ সাইজ মাছের, দেখুন বন্ধুরা, এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু। এমন ভিডিও দেখতে ভিলেজ এরিনা বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে সাথে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।